তোমার দিকে আর কেউ ফিরে চায় না। আহা, তোমারে আর কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা করে। এইটা হলো লানত, অভিশাপের বহিঃপ্রকাশ। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে, আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি, এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। কোরআন শরীফ। মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, এই শেষ, এই জিন্দেগি। এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলবে। যা, ফেরেশতা বলবে যা না ফেল। এই জিন্দেগি আর ফিরবে না, ফিরার তৌফিক হবে না। এটা অভিশপ্ত জীবন, মালউন, অভিশপ্ত, যারে কেউ ফিরায়। আমি আজকে বললাম, আমার মায়ের বয়স 75 বছর, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর, আমার ওয়াজের বয়স আজকে প্রায় 21 বছর, 22 বছর। আমার 4টা সন্তান আছে। তা আমার মা এখনো আমারে জিঙ্গে ফুট নামাজ পড়ছে, এখনো জিজ্ঞাসা করে ফুট নামাজ পড়ছে। এখনো মা জিগায় ফুট চাইও মানুষের মাহফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লোকে ঝামেলা করো। এই বয়সেও বলেন। হ্যাঁ, মা তার সন্তানকে এখনো নজর রাখছে। মা বৃদ্ধ হয়ে গেছে, আমারও বয়স কম হয় নাই, আমিও তো সন্তানের বাপ। যে তোমারে কেউ ডাকে না, তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাবাও ডাকে, কারণ তোমার উপরে খোদার লানত পড়ছে। তোমার 1 মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমার ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকুও তোমার ঘরে বলে না। যাদেরকে কেন বলে না কেউ? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে আল্লাহর লানত।